যা গরম পড়েছে, রুই মাছ এবার আলু দিয়ে পাতলা ঝোল একবার খেয়ে নাও দুপুরে, এক টুকরো লেবু দিয়ে, আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যা গরম পড়েছে, মাছের ঝোল আর ভাত, আর কিছু করবো না। তাহলে কি বলতো, একদম দুপুরটা এই এক তরকারি ভাতে, এদের না এক তরকারি ভাতে হয় না, কিছু না কিছু করতেই হয়। আমাদের ভাজাভুজি একটু উচ্ছে সেদ্ধ হলেই হয়ে যায়, সাথে একটা মাছের ঝোল হবে না। অনেক গল্প দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি রুই মাছ, আজকে করব আলু দিয়ে। তো চলো শুরু করা যাক, একদম ইজি। উনুনটা ধরানো হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি, পুরো একদম ধোয়া ওরা গরম করতে হবে, মাছগুলোকে কড়া করে ভাজবো। ওদিকে তেল গরম হোক, আর এদিকে আমি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিই। গায়ে হলুদ একদম। ও এটাকে গায়ে হলুদ বলে। হ্যাঁ, গায়ে হলুদ দিলে শুধু হলুদ দেয়, লবণ হলুদ দেয় না, চিরবির চিরবির করবে। এটাকে ভালো করে মাখিয়ে নিই। এমন একটা ভূত, আমি সবসময় বলি, সবাইকে বলি, সাধারণত মানুষ কি খায়, বড় বড় দাগা খায়, তো এই পেটি নিয়ে টানাটানি করে। পেটিতে কতটুকু থাকে বলো মাংস? আমি ভ্যাঙাই তো, তোর ছেলে মেয়ে তোর বউ সব বড় বড় পিস খাবে, তুই পেটে খাবি বলে? আসলে মাছ সেরকম পছন্দই না, আমার মাংস পছন্দ। তুই কেমন রে? বলে কি না, আমার একটু পেটি হলে ভালো লাগে, বড় বড় কাটা থাকে তো, কাটার ঝামেলার জন্য। বাপ রে বাপ। তো এগুলোকে ভালো করে মাখিয়ে নি। তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। একদম কড়া? হ্যাঁ, এইটুকু তো ভাজতেই হবে। হ্যাঁ, বাকিগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা হচ্ছে দ্বিতীয়বার, আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তাজা মাছ তো বেশি কিছু দরকার হবে না, যেগুলো কমন মশলা সেগুলোই দিচ্ছি। এটা কমন রান্না, এটা কমন রান্না, কিন্তু এই গরমে পাতলা ঝোল ভালোই লাগে। হ্যাঁ, আর ইনি আবার আলু ছাড়া একদম মাথা খারাপ করে। হ্যাঁ, একটু মাছের ঝোলে আর মাংসে একটু আলু না হলে ভালো লাগে। তো আলু ছাড়া করা যাবে না, যদি বলি আজকে আলু দেবো না, না হবে না, কেমন লাগে। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছে দেবো বলে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, একদম লম্বা লম্বা। এই আলুগুলোকে একটু ভেজে নেবো প্রথমে। আলুগুলোকে মাছের মতো লাল করে ভেজে নিতে হবে। পাতলা ঝোল, কিন্তু কি বলতো, একটু স্বাদ তো খেতে হবে। অবশ্যই অবশ্যই, স্বাদ ছাড়া তো খাওয়া যায় না। টেস্টি বানাতে গেলে একটু কষে করতে হবে। আলুগুলো দেখো একদম লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে না তুলে নেব। খাওয়া যাবে না তো না এই আলু ভাজা? খাবি খা, যদি খেতে পারিস, আমার কোনো ব্যাপার না দিতে। না, খাওয়া যাবে না মনে হয়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বেটেছিলাম ওটা দিয়ে দেবো। এবার এটাকে পুরো ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা পুরো নরম হচ্ছে। মশলাটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এটা না একটু ঝোল ঝোল হবে, পাতলা ঝোল, সেই আন্দাজে লবণটা দেবো। ঝোল পাতলা, খেতে টেস্টি। হ্যাঁ, অনেক কিছু করছে তো, বাটা মশলাই করছি না, এমনিই স্বাদ হবে। হ্যাঁ, তা ঠিক। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, যেহেতু ওখানে কাঁচা লঙ্কা আছে। আর জিরে গুঁড়ো দিচ্ছি এই 1 চামচের থেকে একটু কম। হালকা একটু জল দিয়ে কষাবো। মাছের ঝোল করতে কোনো ঝামেলা নেই, শুধু মাছটা ভাজো আর সবজিগুলো কাটো, ব্যাস মাছের ঝোল রেডি। এবার এটাকে পুরো কষিয়ে নেব।
মশলাটা খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আলু যে ভেজে রেখেছিলাম এই আলুটা এবার দিয়ে দেবো। এবার আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেবে ভালো করে। আরে একটা জিনিস তো কি মিস করছি আমি, ধনে পাতা সারা বছর বসে থাকি, যখনই পাই কুচি ধরে নিয়ে চলে আসে। তো এটাকে ভালো করে কষিয়ে নিই, আলু দিয়ে মশলাটা ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এইবার জল দিয়ে দেবো। না দিলেও হতো না, এরকম মশলাদার আলু খাবি এই মানে গরমে? ওই আর কি, খা, আমার কোনো আপত্তি নেই। বেশি পাতলা ঝোল হয়ে গেল বেশি পাতলা তা আলুগুলো সেদ্ধ হতে হবে না? তা ঠিক। ভগবান, এবার এটাকে ফুটতে দেবো যতক্ষণ আলুটা পুরো সেদ্ধ হচ্ছে। মাছ এখন ছাড়লে মাছ একদম ভেঙে ভর্তা হয়ে যাবে। হ্যাঁ তো আলুগুলো ফুটুক আর ঝোলগুলো ফুটুক। আমি এখন বসে বসে বুলবুলি দেখি। আমাদের এখানে অনেক বুলবুলি আসে, টুনটুনি আসে, আর একটা পাখি আসে। পাখিটার ঠোঁটটা না এরকম বেঁকানো, মানে পাখিটার সাইজে ছোট, টুনটুনির থেকে একটু বড়। এবার ঠোঁটটা না একটু বেঁকানো মতো, মানে নাম জানি না পাখিটার। এত ভালো, আমাদের জাম গাছে বাসা করেছে। আজ মানে পরশুদিন দেখলাম আমি পরিষ্কার করতে গিয়ে, বা হেবি তো, এতটুকু ফুটো আছে, মানে যেখান দিয়ে প্রবেশ করে আর বেরোয়। বাবুই পাখির মতন বাসা না, কিন্তু শেপটা অনেকটা ওরকম। আমি ওকে বলছিলাম ডিম দিলে বাচ্চা হবে, তো আমরা দেখবো, কি ভালো লাগে দেখতে। দেখো আলুগুলো একদম ফুটে ফুটে সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিই। হ্যাঁ, ঠিক এই সময় মাছগুলোকে দেবে। মাছ দেওয়ার পর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে, কি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবে। বেশি মানে ফোটানো আলুর দরকার ঝোলকে মাছের ঝোল বানানো হবে যা। মোটেই না, এর মধ্যে মাছ ভাজা হয়েছে, ফ্লেভারটা রয়েছে। হ্যাঁ তা ঠিক। কি সহজ না? হুম, পাতলা ঝোল একদম, এক টুকরো লেবু লাগবে, ব্যাস, আর কিছু লাগে আর কিছু লাগে না। এখানে আলুর সাথে তোমরা অন্য সবজিও ইউজ করতে পারো, পটল, ঝিঙে অথবা কাঁকরোল, বা আলু দিয়ে আমার মতন করতে পারো, ভাল লাগে কিন্তু। দেখো একদম কিন্তু অনেকটা ঝোল, যে মানে মনে করছিল আরেকজন পাতলা করছো বলে, কতটা খুব পাতলা কি, এইটুকু পাতলা না হলে খাবো কি দিয়ে। আর মানে এই গরমে এরকম পাতলাই তো ভাল লাগে। হ্যাঁ। বাটা মশলায় করা খুব সুন্দর লাগে খেতে। খালি কালিয়া খাবে। তোমরা এরকম ভাবে আলু দিয়ে হোক, আলুর সঙ্গে সবজি দিয়ে হোক, যে করে হোক, এই রুই মাছের পাতলা ঝোল এই গরমে এক টুকরো লেবু দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, যদি তোমরা জানো, কিন্তু আমি জ্ঞানেশ্বরী, জ্ঞান দিয়েই যাবো। না গো, এটা করে কমেন্ট করো আমাকে যে কেমন খেলে রুই মাছের পাতলা ঝোল। আশা করি তোমরা খাও, তাও আমার রিকোয়েস্ট আর একবার না হয় খেও। এবং বাটা মশলা দিয়ে খেও। হ্যাঁ, বাটা মশলা দিয়ে খেলে জমে যাবে। আর ভালো লাগলে লাইক দিও, আর আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা। টাটা।